অনেক দিন বাইরে যাওয়া হয় না, মানে কোথাও বসে আড্ডা দেওয়া হয় না বা এক কাপ কফি খাওয়া হয় না। তো ভাবলাম যে কোথায় যাব। তো অনেক ঝালমুড়ি ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো আজকে কোথায় গেলাম, কি করলাম, কোথায় খেলাম, আমাদের নারায়ণগঞ্জে কোন জায়গায় ছিলাম, সব কিছুই শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এতক্ষণে গেস করে ফেলছেন যে আমি আসলে কোথায় আছি। যারা নারায়ণগঞ্জের মানুষ তারা তো জানেন। তার আগে চলেন দেখে আসি যে আমি এই যে লাল চাল দিয়ে কি রান্না করছি। যেহেতু মেয়ে চলে যাবে, তো ভাবলাম তার জন্য একটু স্পেশাল রান্না করি। তো এই যে লাল চাল ধুয়ে তারপরে হচ্ছে মুগ ডাল, আর এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, আদা রসুন, মানে খিচুড়ি রান্না করার জন্য যা কিছু দিতে হয়, লবণ, সব কিছু দিয়ে দিলাম। আর আজকের খিচুড়িটা আমি করব রাইস কুকারে। তো সব কিছু দিয়ে এবার একটু মেখে নিলাম, সাথে তেলও দিয়েছিলাম। আর এটা হচ্ছে বুটের ডাল, যেটা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি, কারণ বুটের ডাল কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না। 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে 2-3টা সিটি দিলে এখন এটা একেবারেই গলে যাবে। আর যদি এটা চালের সাথে আস্তে আস্তে দেই তাহলে কিন্তু এটা গলবে না। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর অবশ্যই গরম পানি। যেহেতু আমি রাইস কুকারে রান্না করব, প্রেশার কুকারে দিলেও আমি গরম পানি দিয়ে দিই। তো এটা বসিয়ে দিয়েছি, এটা হতে কিন্তু একেবারেই সময় লাগবে না। আর এদিকে আমি হচ্ছে মুরগি রান্না করে নিচ্ছি। মুরগিটা অনেক বেশি পরিমাণে রান্না করব, প্রায় 2টা মুরগি একসাথে রান্না করব। কারণ হচ্ছে আমি যেহেতু বাসায় চলে যাব, তো আপনাদের ভাই যেন পরে খেতে পারে। তো সে আবার একটু ভাজা পোড়া নিয়ে আসছে, কারণ আমার মেয়ে সমোসা খেতে ভীষণ পছন্দ করে। তো সন্ধ্যার দিকেও চলে যাবে, আমরা যেহেতু চলে আসবো পরের দিন, এই জন্য একটু সমোসা পুরি সিঙ্গারা নিয়ে আসছে। তো এদিকে আমি এই যে চিকেনটা রান্না করে নিচ্ছিলাম, একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ ফার্মের মুরগি ঝাল না দিলে আসলে খেতে ভালো লাগে না। আর যেহেতু মুরগির পরিমাণটা অনেক বেশি, আমি এটা রান্না করে কয়েকটা বক্সে বক্সে রেখে যাব, ডিপে এবং নর্মালে। যখন সে প্রয়োজন হবে বের করে জাস্ট গরম করে খেয়ে নিতে পারে যাতে। আর আমরা তো খাবই। তো এই যে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো ওইভাবে আমি একটু ঝাল ঝাল করে মাংসটা রান্না করে নিব। তো খিচুড়ি মাংস, আর যেহেতু ওয়েদারটাও দেখতে হবে, ভালোই বৃষ্টি হয়েছে এবং ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, তো এই জন্য ভাবলাম যে খিচুড়ি করে নেই। আর সবার জন্য একটু স্পেশালও হয়ে যাবে, আর আমাদের ঘরে খিচুড়ি খেতে সবাই পছন্দ করে। তো আমি যে একটা ফোড়ন দিয়ে দিলাম খিচুড়ি রান্নার শেষে, এরকম একটা ফোড়ন দিলে খিচুড়ির স্বাদটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তো আমার রান্না বান্না কমপ্লিট। আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছিলাম 2টাতেই। তো এখন খাবো। তার আগের দিন কিন্তু আমি একটু ভর্তা করেছিলাম, চাপা শুটকি ভর্তা। আপনারা কে খান জানি না, খিচুড়ি দিয়ে চাপা শুটকি ভর্তা যে এত ভালো লাগে খেতে, আগে আমি জানতামই না। তো আমার রান্নাঘর থেকে ভিউটা দেখেন, আমার রান্নাঘরের বাইরের ভিউটা কিছুটা এরকম, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে চারোদিকে সবুজ, পাশের বাসায় অনেক গাছ, আম গাছ। তো আমার দেখতে বেশ ভালোই লাগে। আমি যখন জানালাটা খুলি তখন এরকম একটা ভিউ পাওয়া যায় আর কি। তো এই যে ছোট মেয়েকে একটা ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি, সে পুরাটা খেতে পারবে না। তো তার জন্য আবার একটু দুধও জাল করে নিলাম। এইদিকে হয়েছে কি, দুপ করে বাসায় চলে আসছি, মানে শুক্রবারে সকালে সকালে তো আসতে পারিনি, আসতে আসতে দুপুর হয়ে গেছে। তারপর দেখলাম আম্মু এই যে মুরগি, তারপর ভাজি, এটা হচ্ছে কলমি শাক ভাজি, তারপর হচ্ছে এটা হচ্ছে রুই মাছ ভুনা, টমেটো আর বেগুন দিয়ে, আর এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। ভর্তাটা এত ভালো হয়েছিল খেতে। তো খাওয়া শেষ করে ধুম করে আমি আর আমার ছোট বোন চলে গেলাম একটু শপিংয়ে যাব আমরা। এর আগে মেয়ের জন্য জামা নিয়ে আসছিলাম, তো জামাটা আসলে ছোট হয়েছে, গায়ে লাগে না। তো জামাটা চেঞ্জ করার জন্য এর আগে একদিন গিয়েছি, তো ওনার কাছে নাই, বাসায় ফেরত আসছি। আবার একদিন যাচ্ছি, মানে এই জামা নিয়ে আমার কি প্যারাটা হয়েছে কি আর বলবো আপনাদের সাথে। তারপর জামা চেঞ্জ করে চলে গেলাম হচ্ছে শহীদ মিনারে। আপনারা যারা নারায়ণগঞ্জের মানুষ তারা তো শহীদ মিনার চিনেন। তো শহীদ মিনারটাকে একেবারে মার্কেট বানাই ফেলছে, মানে এখানে মনে হয় শয়ে শয়ে ফুচকা, চটপুটি, ঝালমুড়ি আর কফি, আর কি খাবার নাই আসলে, এমন কিছু নাই যেটা শহীদ মিনার এরিয়ায় নাই। যারা নারায়ণগঞ্জে থাকেন তারা তো জানেন। তো আমার খুবই কফি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, ঝালমুড়ি খেয়েছি, ফুচকা খেয়েছি। এবার চলে আসলাম কফি শপে, এখান থেকে 1 কাপ কফি নিলাম, চিনি ছাড়া, যেহেতু আমি চিনি খাই না। এবং কফিটা আমার খুবই ভালো ছিল, খুব মজা লাগছে খাইতে। তো খাওয়া দাওয়া শেষ করলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। আর যারা অলরেডি আমার পেজটা ফলো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন, এবং অবশ্যই মূল্যবান মন্তব্য জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য কিন্তু অনেক বেশি স্পেশাল।
তো যারা নারায়ণগঞ্জের বাসিন্দা আছেন চাইলে এখানে একটু ঢু মেরে আসতে পারেন, আড্ডাও হয়ে যাবে, কফিও হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।